হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো এমন একটি জাহাজের কথা যে জাহাজটি ছিল তখনকার সময় অন্যান্য জাহাজের থেকে অনেক বেশি বড় এবং লাক্সুরিয়াস। দিনটা ছিল 10ই এপ্রিল 1912 সাল। এই জাহাজটি তার নিজের জীবনের প্রথম যাত্রা শুরু করেছিল। জাহাজটির গন্তব্য ছিল ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক শহর পর্যন্ত, কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে এটাই ছিল এই জাহাজটির শেষ যাত্রা। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড জন স্মিথ এবং তিনি একজন 62 বছরের দাম্ভিক লোক ছিলেন। এই জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় 269 মিটার এবং এই জাহাজের ভিতরটা ছিল তখনকার সময়কার যে কোনো 5 স্টার হোটেলের মতো জাঁকজমকতা। এই জাহাজের ভিতরে ছিল 4টে রেস্টুরেন্ট, 2টো বারবার শপ, হিটিং বাথ এবং ইলেকট্রিক বাথ এবং একটি বিশাল লাইব্রেরি, তার সাথে 2টো জিম। এবং এই জাহাজে তখনকার সময়ের আরও অনেক কিছুই ফ্যাসিলিটি ছিল এবং সবথেকে বড় কথা, এই জাহাজটি কখনো ডুববে না এই উপাধিও এই জাহাজটি পেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আমি সেই বিখ্যাত RMS টাইটানিক জাহাজটির কথাই বলছি। প্রথম যাত্রা শুরু করার মাত্র 2 দিন পরই নেমে এসেছিল এই জাহাজের ওপর একটি দুর্ঘটনার কালো ছায়া। কারণ এই জাহাজটি যাত্রা শুরু করেছিল আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে এবং এই আটলান্টিক মহাসাগরে ছিল বিশাল বিশাল বরফের স্তূপ, আইসবার্গ। আগেকার সময়ে যখন সমুদ্রে যাত্রা করা হতো তখন একটি জাহাজ অপর জাহাজকে রেডিও সিগন্যাল পাঠাতো। এই রেডিও সিগন্যাল পাঠানোর কারণ ছিল পথে কোনো বিপদ বা কোনো দুর্যোগ সম্ভাবনা থাকলে তখন একটি জাহাজ অপর জাহাজকে সেটি জানিয়ে দিত। ঠিক এই রকমই কিছু সিগন্যাল সেদিন টাইটানিক জাহাজটিও পেয়েছিল এবং জাহাজটি তার গতিপথ বারবার পরিবর্তন করে, কিন্তু সে তার স্পিড বা গতি একটুও কমায় না। জাহাজটি প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টায় সমুদ্রের বুকে এগিয়ে যাচ্ছিল। অবশেষে এলো 14ই এপ্রিল 1912, সেই ভয়ঙ্কর রাতটি। এই রাতেও টাইটানিক তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ 11:39 ফ্রেডরিক ফ্লিক নামে এক জাহাজের কর্মী জাহাজের ওপর থেকে একটি বিশাল বড় আইসবার্গকে জাহাজের কাছে দেখতে পায় এবং সে তৎক্ষণাৎ ক্যাপ্টেনকে ইনফর্ম করে যে জাহাজটিকে ঘোরানোর জন্য। জাহাজটিকে ঘোরানোর কথা ছিল বাঁদিকে, কিন্তু জাহাজটিকে ঘোরানো হয় প্যানিকের মধ্যে সামান্য ডান দিকে। জাহাজের চালকের এই সামান্য ভুলের জন্য জাহাজটি গিয়ে ধাক্কা মারে সেই বিশাল বরফের স্তূপের গায়ে। কিন্তু এই বরফের আইসবার্গটিও কোনো ছোটোখাটো আইসবার্গ ছিল না। এই আইসবার্গটি প্রায় একটি ফুটবল গ্রাউন্ডের মতো বড় আইসবার্গ ছিল। জাহাজের সাথে ধাক্কাটি লেগেছিল জাহাজের ডান দিকের বোতে এবং এই ধাক্কা লাগার ফলে জাহাজের নিচে ডান দিকের বো থেকে অনেকটাই বড় একটি ক্ষতস্থান তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পর জাহাজের কর্মী এবং জাহাজের ক্যাপ্টেন এইটা বোঝার চেষ্টা করে যে জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা এই সিদ্ধান্তে আসে যে জাহাজটি তো ডুবে যাবে। কিন্তু এই জাহাজের সুরক্ষার ওপরেও অনেক কিছু গুরুত্ব দেওয়া হয়েছিল, কারণ এই জাহাজের নিচের ভাগে ছিল 16টি কম্পার্টমেন্ট, যেটি আলাদা আলাদা ভাগে বিভক্ত ছিল। এই 16টি কম্পার্টমেন্টের মধ্যে যদি 4টে কম্পার্টমেন্টেও জল ঢুকে যেত তাহলেও জাহাজটি ডুবত না, কিন্তু এই অ্যাক্সিডেন্টের ফলে 16টি কম্পার্টমেন্টের মধ্যে 4টির জায়গায় 6টি কম্পার্টমেন্টে জল ঢুকে যায়। এর কিছুক্ষণ পরে ক্যাপ্টেনের নির্দেশে রেডিও সিগন্যাল পাঠানো হতে থাকে অন্যান্য কাছাকাছি থাকা কোনো জাহাজের উদ্দেশ্যে এবং কার্পেথিয়া নামক একটি জাহাজের রিপ্লাইও পাওয়া যায়। কিন্তু এই জাহাজটি ছিল 107 কিলোমিটার দূরে টাইটানিকের অবস্থান থেকে, তাই জাহাজটি
সেইখানে আসতে আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যাওয়ার কথা। এই কার্পেথিয়া নামক জাহাজটি যদি তার টপ স্পিড মেনটেন করেও ঘটনাস্থলে আসার চেষ্টা করত, তাহলেও সেই জাহাজটির সময় লাগতো প্রায় 3 ঘন্টা। কিছুক্ষণ পর টাইটানিকে থাকা যাত্রীদের জন্য যে লাইফ বোটগুলি ছিল সেগুলিও প্রস্তুত করা শুরু হয়ে গেছিল এবং টাইটানিকে থাকা যাত্রীরাও ভয়ের দরুন এদিকে ওদিকে ছোটাছুটি এবং উত্তেজনা দেখাচ্ছিল। কিন্তু এই জাহাজে লাইফ বোটের সংখ্যাও কম ছিল, কারণ এই জাহাজটিকে আনসিঙ্কেবল বা কখনো না ডোবার উপাধি দেওয়া হয়েছিল। আনুমানিক জাহাজটিতে মাত্র 20টা লাইফ বোট ছিল। জাহাজটি এতটা পরিমাণে বেঁকে গেছিল বা টিল্ট হয়ে গেছিল যে রাত 2টো নাগাদ জাহাজটি দু টুকরো হয়ে ভেঙে যায় এবং জাহাজটি প্রায় পুরোপুরি ডুবে যায় সমুদ্রের তলদেশে। এবং এই সমুদ্রের জলটি প্রায় -2 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ছিল। জাহাজে সেই সময় থাকা প্রচুর যাত্রী ডুবে মারা যায় এবং এইটা জানা যায় যে জাহাজের যে ক্যাপ্টেন ছিলেন তিনি নিজের মাথায় গুলি করে সুইসাইড করেন। জাহাজের এই দুর্ঘটনার পর অনেক প্রশ্ন ওঠে, অনেক তদন্ত শুরু হয় এবং তদন্তে বেরিয়ে আসে একটি আশ্চর্য খবর। সেদিন টাইটানিকের মাত্র 37 কিলোমিটার দূরে আরও একটি জাহাজ ছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, মাত্র 37 কিলোমিটার দূরে আরও একটি জাহাজ ছিল এবং এই জাহাজের নাম ছিল SS ক্যালিফোর্নিয়া। এবং শেষ রেডিও মেসেজটি এই ক্যালিফোর্নিয়া জাহাজ থেকেই এসেছিল যে সামনে আইসবার্গ আছে, আসতে চাও। SS ক্যালিফোর্নিয়া জাহাজের ক্রিউ মেম্বারদের বয়ান অনুযায়ী সেই দিন তারা টাইটানিক থেকে ওরা ফ্লেয়ার গান দেখেছিল, কিন্তু সেই ক্রিউ মেম্বারদের বক্তব্য অনুযায়ী টাইটানিকে তো বড় লোকেরা সফর করে, তারা হয়তো পার্টি করছিল সেই দিন ওই জাহাজে। এই জাহাজটি ডোবার পেছনে ছিল অনেকেরই ভুল। এই জাহাজটিকে বারবার সিগন্যাল পাঠানো হচ্ছিল যে তার স্পিড বা গতি আস্তে করার জন্য, কিন্তু এই জাহাজটি কোনো রকম তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছিল। কারণ এই জাহাজটিকে যে কোম্পানি বানিয়েছিল সেটি ছিল হোয়াইট স্টার লাইন এবং এই কোম্পানির যে ওনার ছিলেন তার নাম ছিল জোসেফ ব্রুস। তিনি চেয়েছিলেন টাইটানিককে শুধুমাত্র বিশাল বা লাক্সুরিয়াস জাহাজই নয়, সবথেকে গতিশীল জাহাজও দেখানোর জন্য, কারণ এই সফরটিকে মাত্র 6 দিনের মাথায় শেষ করার কথা ছিল। এই ঘটনার পর জাহাজ সম্বন্ধিত বা জাহাজের যাত্রা সম্বন্ধিত অনেক কিছু নতুন রুলস বা নিয়ম অ্যাড হয়। জাহাজটিকে সমুদ্রের নিচে খোঁজার জন্য প্রায় 70 বছর সময় লেগেছিল। হ্যাঁ বন্ধুরা, প্রায় 70 বছর। এবং শেষে 1985 সালে এই জাহাজের 2টি টুকরোই পাওয়া যায় সমুদ্রের তলদেশে, যা একে অপরের থেকে 600 মিটার দূরে ছিল। এই ঘটনা থেকে শেখা যায় যে জীবনে অসতর্ক হলে কত কি ঘটতে পারে, এমনকি প্রাণও যেতে পারে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।